ওয়েলকাম টু দীপাস কিচেন। গোকুল পিঠে বানাবো, তার জন্য আমি পুরটা রেডি করে নিচ্ছি। কড়াইতে আমি নারকেল দিলাম, পাটালি নিয়েছি, খেজুরের গুঁড়ের পাটালি দিয়ে এর সাথে মিশিয়ে নিলাম। কম ফ্লেমে এটাকে নাড়তে থাকবো আমি। গুড়টা মেল্ট হয়ে গেছে, এবার আমি এলাচ গুঁড়োটা দিলাম আর খোয়া এক বাটি দিয়ে দিলাম। দিয়ে খোয়াটা মেল্ট হওয়া পর্যন্ত আমি নাড়বো। আর একটু কাজু ক্রাশ করা ছিল দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশে পুরটা রেডি হয়ে গেলে নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি পুরটা ঠান্ডা করে নেব। গোকুল পিঠের ব্যাটার বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা, 1/4 বাটি সুজি, 1/4 চালের গুঁড়ো আর সামান্য একটু নুন নেব। আর দুধ দিয়েই এটা গুলবো আমি। ব্যাটারটা দুধ দিয়েই বানানো হবে। অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। দুধের পরিবর্তে কেউ চাইলে জলও মেশাতে পারে। দুধ দিয়ে মেশালে জিনিসটা ভালো টেস্ট হয়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি হবে, খুব গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না। এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। অন্যদিকে আমি দুধটা জাল দিতে বসাবো। অপর দিকে আমি দুধটা গরম করতে বসালাম। দুধটা আমি জাল দিয়ে একটু ঘন করে নেব। 1/2 লিটার দুধ দিলাম। দুধটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি চিনি অ্যাড করছি, 1/2 বাটি মতো চিনি দিয়ে। আর এলাচ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একটু ঘন করব। অন্যদিকে আমি এবার এই নারকেল থেকে ছোট ছোট করে এরকম নাড়ুর আকারে করে নিয়ে একটু চ্যাপটা করে নেব হাতে। এরকমভাবে করে আমি রেখে দিই। তারপর ব্যাটারে ডুবিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। এইভাবে গড়ে নিচ্ছি। এইভাবে আমি নারকেলের পুরগুলো ব্যাটারে চোবাবো। 2-3 বার করে এরকমভাবে কোট করে নেব, নিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। ভাজা হয়ে গেল, আমি আর পিঠটা উল্টে দিলাম। এইভাবে ডিপ ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এভাবে তুলে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। এভাবে আমার সব গোকুল পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি হালকা গরম আছে দুধের মধ্যে আমি এগুলোকে ভিজিয়ে দেব। ওপর থেকে একটু আমন্ড কুচি আর একটু পেস্তা কুচি আমি ছড়িয়ে দিলাম। গোকুল পিঠে আমি সার্ভ করছি।
আমাদের গোকুল পিঠে রেডি। যদি আপনাদের এই পিঠেটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।